আসসালামু আলাইকুম। শহরের মধ্যে আমাদের একমাত্র বাড়ি, যে বাড়িতে মনে হয় এতগুলো ফলের গাছ লাগানো হয়েছে। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, আমড়া এবং পেঁপের গাছ সহ পর্যন্ত আমাদের বাড়ি থেকে লাগানো হয়েছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ গ্রাম্য ফল সবারই ভালো লাগে। আর আজকে আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, যদিও গ্রামের বাড়ি থেকে সবাই ফলমূল নিয়ে আসে, আজকে আমি বাসার ফল দিতে যাচ্ছি গ্রামের বাড়িতে। মানে আমি খালি ভিডিওটা করবো, তোমাকে আসতে হবে। যাই হোক, বাসা থেকে বের হয়ে চলে আসলাম ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড, আর এখান থেকে একটা রিক্সা নেওয়া লাগবে। চোর আসতে যাবে। যাই হোক, এমন সময় আসছিলাম, এই সময় রিক্সা পাওয়া যাচ্ছিল না, তারপরে একটা অটো নিয়ে নিলাম আমি। তারপরে অটোতে করে ঠাকুরগাঁও সুন্দরতম ফুটপাথ দেখতে দেখতে চলে আসলাম ঠাকুরগাঁও আর্ট গ্যালারিতে। আর এখান থেকে আমাকে একটা পাগলু নেওয়া লাগবে। তারপরে পাগলুতে চড়ে ঠাকুরগাঁও বিমানবন্দরের সৌন্দর্য দেখতে দেখতে এবং পীরগঞ্জের কাছাকাছি যে গাছগুলো আছে সেগুলো অনেক সুন্দর দেখতে দেখতে চলে আসলাম ঠাকুরগাঁও পীরগঞ্জ। আমার গন্তব্য স্থানে যাওয়ার জন্য পীরগঞ্জের এখানে এসে একটা ভ্যান নিয়ে নেওয়া লাগবে। তারপরে এখানে সেটা ভ্যান নিয়ে নিলাম আর মাথার চুলগুলো ঠিক করতেছিলাম। আর এই জিনিসটা সম্পর্কে পীরগঞ্জবাসীদের অবগত হওয়ার দরকার, কারণ এখানকার রাস্তা ভাই একদম এত খারাপ। যেখানে সব জায়গায় রাস্তা ভালো, ওই জায়গায় পীরগঞ্জ সদর হাসপাতালের সামনের রাস্তায় এই অবস্থা। একজন রুগী আসলে এমনি ডেলিভারি হয়ে যাবে। যাই হোক, দায়িত্বরতদের দৃষ্টি আকর্ষণ করছি। তারপরে চলে আসলাম পীরগঞ্জ সরকারি কলেজ। আর সরকারি কলেজের সোজা রাস্তা দিয়ে চলে আসতে হবে আমাদের সুন্দরতম গ্রামের দৃশ্য দেখতে দেখতে নানু বাড়ি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে চলে আসলাম নানু বাসায়, কিন্তু সমস্যা হচ্ছে যে নানু বাসায় নাই। এই জন্য ভাবলাম যে অনেকদিন থেকে যেহেতু আসা হয় না, তো আশেপাশে আমাদের কিছু জমি আছে সেগুলো দেখে আসি। প্রথমে বাসার পাশেই একটা আমের বাগান রয়েছে আমাদের, যেটা দেখতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের লাবণী আপু বাড়ি। আপু বাসায় ছিল না বলে আপুর সাথে দেখা হইলো না। যাই হোক, তারপরে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনেই একদম আমাদের আমের বাগানে। আর এটা হচ্ছে আমাদের আমের বাগান, যদিও তেমন একটা যত্ন নেওয়া হয় না, তবু অনেক ভালো হয়েছে গাছগুলো। তারপরে আমের বাগানের একটু পাশে ওই যে দূরে যে নিম গাছগুলো দেখতেছেন, সেখান থেকে এই পর্যন্ত পুরা মনে করেন এই জমিটাও আমাদের। তারপরে এই জমির পাশেই রয়েছে আরেকটি জমি। আজকে যেহেতু আবহাওয়া ভালো এবং রোদও উঠছিল, আর আমার ডাবও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ডাব গাছে চড়ার মতো লোক নাই। যাই হোক, এই ডাব গাছের পরে যে এই জমিটা আছে চারপাশে গাছ দিয়ে ঘেরানো, এই জমিটাও আমাদের। আর এখানে আমাদের এই জমিতে একটা জাম্বুরা গাছ হচ্ছে, যেটাকে গ্রামের ভাষায় বাদামি বলা হয়। যাই হোক, এগুলা অনেক ছোট ছিল, না হলে পারে নিয়ে আসতাম। তোমার এই ক্ষেত ব্লক, আর এই পাশে আসার কারণ হচ্ছে এখানে আমাদের রাস্তার পাশেই জমি আছে। যাই হোক, এটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তা ওই আম গাছের পরে হচ্ছে বাজার। তারপরে একটু সামনে গেলে যেখানে কুচু বাড়িটা আছে, এটা আমাদের জমি। তারপরে আবার মেন রাস্তার পাশে এই ডিগিটাকে বলা হয় কাইসা ডিগি, যেটা দেখতে অসম্ভব সুন্দর। আর এটা সম্পূর্ণটা আমার নানা ও নানার ভাইদের জমি। এখানেও কিছুটা আমাদের জমি রয়েছে, যেটা আমি দেখতে আসলাম। আর যেহেতু এখানে অনেক জঙ্গল, এই জন্য আমার ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যে রাসেল ভাইপা ধরবে নাকি। যাই হোক, ওই সামনে যে বাস্তবটা দেখতেছেন এটা সম্পূর্ণটাই আমাদের। আমি মানে কি বলবো, আপনাদেরকে বলার মতো কোনো ভাষা নেই। কজ এখানকার মনে করেন আবহাওয়া আর রাসেল ভাইপা থাকতে পারবে, সত্যি কথা বলতে আমার ভয় লাগতেছে। তারপরে এই পুকুর থেকে বাইর হয়ে একদম রাস্তার পাশে কিছুদিন আগে খালু সহ একটা জমি কিনছিল। আসলে কোনটা আমি এটা শিওর বলতে পারতেছি না, হয় খালটা নাহলে খালের পাশেরটাই হবে। তারপরে হাতের বাম সাইডে এখানে কিছুটা জমি আছে। যাই হোক, এগুলো এখন বাদ দিয়ে চলুন এবার হাটে যাওয়া যাক। সত্যি কথা, সারা জীবন আফসোস থেকে যাবে এরকম একটা জায়গাতে ছবি তুলতে পারলাম না, কারণ আমার সাথে কেউ নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন আমরা যাবো কাতিয়ার হাটে, আর হাটে যাওয়ার পরে আপনাদেরকে পুরো হাটটা দেখানোর চেষ্টা করবো। মাঝে মধ্যে সত্যি মনে হয় যে এরকম শহরের ফেতনাময় জগতের ট্রেন্ড ফলো করা বাদ দিয়ে এরকম গ্রামে চলে আসি। মধ্যে মনে হয় যে এগুলা করেই খাই ভাই, কৃষি করে খাই, হালাল খাবো, ফেতনার জগৎ নেই ভাই। পুরো এত বড় একটা বাজার, এত বড় একটা হাট, দেখবেন এই পুরো বাজারে দেখবেন না যে ভাই একটা চিংড়ি মিংড়ি আসে, মনে করেন যে একদম মানে মেয়ে মানুষ আসে পদ্মা ছাড়া বলতে তারা বাইরে হয় না ভাই এরকম করে। এখন বড় কথা না, বড় কথা হচ্ছে যে যাবো এখন মিলন ভাইয়ের দোকানে, মিলন ভাইয়ের সাথে দেখা করার পরে তারপর আবার বাড়ির দিকে ফাটকি মারবো। যাই হোক, এই হলো কাতিয়ার বাজার। আর এখানকার একটু সামনেই যে ভাটাটি রয়েছে সেখানেই সোনা পাওয়া যাচ্ছিল। তারপরে হাটে এসে দেখলাম যে মিলন ভাই নাই, এখানে মিলন ভাই ছোট ভাই আছে, তো তার সাথে একটু কথা বললাম। আর এলাকাটাও একটু ঘুরে দেখলাম দুইজনে মিলে। ভাইরাল আজকে তুমি ভাইরাল। আর এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, এখানকার বাজারটা এত বড় যে আমাদের ঠাকুরগাঁও 4টা থেকে 5টা বাস স্ট্যান্ড মিলেও এখানকার বাজারটা সমান হবে না। তারপরে অবশেষে মিলন ভাইয়ের সাথে দেখা, আর মিলন ভাই বললো চলো কুষারের রস খাই, এটা আমার খুব ভালো লাগে। তারপর আমরা কুষারের রস খাইলাম আর এখান থেকে বিদায় নিলাম। বাসায় এসে ডাব গাছের দিকে দেখতেছিলাম, খুব বাতাস আর আবহাওয়াটা এত সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার মামা। যাই হোক, তারপরে আমাকে বললো যে নানি সুন্দর করে ফ্রেশ হয়ে নাও, রুমে যাই, তারপরে খেতে চলে আসো। তারপরে আমি চলে আসলাম টিবলে, দেখি যে কারেন্ট নেই। তারপরে বিকল্প পদ্ধতি আমাদের টিবল আছে, যদিও নানা বাসায় আম দিয়ে ভর্তি। আর যত টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি, অত টাকা দিয়ে এর চেয়ে 2 ডবল আম পাওয়া যেত। কিন্তু মায়ের প্রতি মায়ের ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।